সবাইকে শুভ সকাল। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে। চলে আসলাম, দেখো ব্রেকফাস্ট নিয়ে। প্রচণ্ড একটু ছোটাছুটি করে, এখন শরীরটা বেশি একটা ভালো না, তো চলো। তো সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্লগ শুরু করলাম। চলো খেয়ে নিই। খেয়ে হচ্ছে বাকি কাজ করবো। প্রচণ্ড গরমের জন্য লিকার চা আর হচ্ছে বিস্কিট খাচ্ছি। খেলে চলে আসো। গরমে রোদে ঘুরে ঘুরে না মাথাটা ঘুরপাচ্ছে, ভালো লাগছে না। কেন ঘুরেছিলাম সেটা কারণটা পরে তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে বাকি কাজে এগোবো, ঠিক আছে। হ্যাঁ, আর আমি কী করি বলো তো, খাবার সময় না ওই চা বিস্কিট না একবারে আমার পোষায় না, বুঝতে পারলে। একটু একটু করে আবার আমি এগুলো করি। এই দেখো চা আর বিস্কিটকে পুরো ঢেলে ঘেটে ঘর করে দিয়েছে। এখন এই ঘেটে ঘরকে খাবো। এই হচ্ছে আমার খাওয়ার স্টাইল। একটু একটু করে খেয়ে আমার পোষায় না, তার জন্য এগুলোকে পুরো মাখিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটাকে মেখে মেখে বসে বসে খাবো। কি টেস্ট দেখে নি খেয়ে। এখানে দিয়েছি যেন পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, কীরকম জানি হয়ে গেছে। চা ঢেলে দিয়েছি, তো যাই হোক গে খেয়ে নিই। গরিবের খাবার তো খাচ্ছি। তো গাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট। চলো বাসনগুলো ধুয়ে নিই। আর অ্যাকচুয়ালি বলতে গেলে খাওয়ার পরে তো নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। তো আমি তো খেলাম, দেখতেই পেলে চা খেলাম, বিস্কিট, মানে অর্থাৎ সকালের খাবারটা খেলাম। তো চলো এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি, আমি সব ধরনের কাজে অভ্যস্ত, ঠিক আছে। আমি গ্রামে থাকি, আর গ্রামে যেগুলো আমি কাজ করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এর বাইরে আমি কিছু করি না। আর আমি অ্যাকচুয়ালি কোনো কিছু বেশি একটা এডিট করি না, মানে আমি যতটুকু করি ততটুকু তোমাদের রিয়েলই দেখাই, ঠিক আছে। ফেক বা রিল কখনোই দেখাই না। তো চলো, এই দেখতে পেয়েছিলো এই বাটিটা খেয়েছিলাম, গ্লাসটা। আর একটা গ্লাসের কথা যে বলতে, যে দুটো গ্লাস খেয়ে একটা আমার যখন জল নিয়েছিলাম সেটা এখানে এনে ফেলে দিয়েছি, তো সেটাও ধুয়ে নিলাম। আর অ্যাকচুয়ালি গাইজ কী বলবো জানো, আমার না মানে কোনো কিছু ধুতে আসলে পাটা ধুতে হবে, মেন কথা। আর ওখানে গিয়েছিলাম সাবান আনতে, হ্যাঁ, তো সাবানটা আমার বাথরুমে আছে। তো চলো, আর এইদিকে দেখো প্যান্টটা আমার ভিজে গেছে, ধুয়ে নিই, ঠিক আছে। কাদা লেগে গেছে, কারণ কলপাটটা এখনও পাকা হয়নি আমাদের, যার জন্য কাদা লেগে গেছে। চলো, খাবার খেয়েছি, জল খাইনি, একটু জলটা খেয়ে নিয়ে বাকি কাজে যাব, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, মানে কাজ বাড়িতে প্রচুর থাকে। এত কাজ তো মানে পুরোটাই তো দেখো ক্যামেরা অন করে করা সম্ভব না। মামাকে চলে আসছে স্নান করাতে, আর দেখো একে স্নান করাতে এলে পরে দেখো কি অবস্থা করে, কখনো নীলের বোতল, কখনো সাবান, কখনো কি, সারাক্ষণ এইসব করে। তো যাই হোক চলো একে স্নানটা করিয়ে। আর এই স্নান করতে গেলে প্রচণ্ড খুশি করে যাচ্ছে, দেখতে পাচ্ছি। আর তোমরা অনেকে কমেন্ট করো যে ওর মা কোথায়। ওর মাও মানে আছে বাড়িতে, কাজে থাকে। তো আমি স্নানটা করিয়ে দিলাম, কারণ কাদামাটা শরীরটা একদম শেষ করে দিয়েছে, যার জন্য আমাকে পরিষ্কার করে দিতে হচ্ছে। কারণ বসে থাকি যখন তখন আমি করিয়ে দিই, তাছাড়া মা দেয়, আমিও দেয়, সবাইকে দেয়, ঠিক আছে। ওটা কোনো হচ্ছে না যে মাই করে দিতে হবে। মা করে দেওয়া যে কথা, আর পিসি করে দেওয়া একই কথা, ঠিক আছে। তো চলো মামাকে স্নান করাতে গেলে কি বলবো, কি ধরবে আর কি না ধরবে মাথা খারাপ করে দেয় সারাক্ষণ। চলো জলটা দিয়ে আর জল দেওয়ার সময় ও গুনগুন করে গান গাইছিল, দেখতে পাচ্ছি। তো আর এইখানে বলতে গেলে কি বলো তো, আর এইখানে সেটা মোটরের সেটা যদি নলটা জলের কলটা যদি ছাড়া যায় না,
তো ওখানে কী করে তো জলটা খেতে থাকে, আর বেশি ওকে জল দেওয়া যায় না, কারণ সর্দি লেগে যায় বাচ্চা মানুষ বুঝি। তো যাই হোক গিয়ে চলো, আমার স্নান তো হয়ে গেল, ঠিক আছে। আর ওখানে দাদাভাই এসেছিল, তো ওই দেখছিল। এই যে আমাদের অলরেডি স্নান হয়ে গেছে, আর মামামকে দেখো কি পরিয়ে দিয়েছে, লুঙ্গি পরিয়ে দিয়েছে। চলো ওকে একটু ক্রিম দিয়ে নিই। হ্যাঁ, তো চলো মামামকে দিচ্ছি আমরা ক্রিম, ঠিক আছে। চলো ওকে দেওয়া হয় আমাদের জনসন বেবি, ঠিক আছে। ওর ক্রিমটাও শেষ হয়ে গেছে, আনতে হবে। জনসন বেবি দেওয়া হয় আমার বেবিটার জন্য। এই যে মুখে দিয়ে দিয়েছি, দেখি দেখি দেখি। আরে দেখো না, যেটা পায় সেটাই মুখে দিয়ে দেয়। চলো আমার মা তো ফ্রেশ হয়ে গেল, একটু দিব তেল, ঠিক আছে। দিয়ে তারপরে ওকে চলো ড্রেসটা পরিয়ে নিই, তারপরে কথা বলছি। ওয়াইটা দিতে যাবো। হ্যাঁ চলো। মামামের অলরেডি ড্রেস পরা হয়ে গেছে, এই যে দেখো ফাইনাল লুক। হ্যাঁ তো চলো, মামামকে তো স্নান করানো হয়ে গেল, ওকে রেডি করানো। হ্যাঁ, ওকে এখন খাওয়ানো হবে, খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, ওর খিদে পেয়ে গেছে। চলো পরে ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস চলো, মামামকে স্নান করিয়ে চলে আসলাম ঘর পরিষ্কার করতে, ঠিক আছে। আর ঘরটা বলতে টাইলস লাগানোর পরে না, ঘরটাকে ধোয়াও হয়নি, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, কারণ মামাম প্রচণ্ড নোংরা করে রেখেছিল। আর বৃষ্টি হয়ে গেছিলো কালকে, ঝড় বৃষ্টিতে ঘরে জলও ঢুকে গেছিলো। তো ভাবলাম যে আগে জল দিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম, এখন আবার মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর আমার কাছে জানো তো কি, আমি পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি পছন্দ করি, আর সব জিনিসটা চকচকা জিনিসটা সবারই পছন্দ, তো আমারও পছন্দ। চলো আমি প্রথমত আগে জল দিয়ে পরিষ্কার করে নিলাম, এখন একটা ছোটো সুতি কাপড়কে ভিজিয়ে ওটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। তো আমি তো নিত্যদিন আমার কাজ আমি করেই থাকি, আর তোমরা বলে এইটুকু কাজ, সেটা এইটুকু কাজ না গাইজ, বাড়িতে থাকলে সবসময় কাজ করতে হয়। আর দেখো সব কাজ ক্যামেরার মাধ্যমে করা সম্ভব হয়ে ওঠে না, ক্যামেরাটা ধরতেও লাগে। যতটা আমি নিজে পারি ততটাই তোমাদের সামনে দেখাই, ঠিক আছে। আর বাইরে যেগুলো করি, যেগুলো করা যায়, ক্যামেরা শ্যুট করা যায়, সেগুলো করি, ঠিক আছে। এর বাইরে তো এত কিছু করা যায় না, তো সেগুলো করতেও পারি না অ্যাকচুয়ালি। আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ হচ্ছে আমার টিউশনের ছাত্র চলে এসেছিলো ওই রুমে, ঠিক আছে। আর এইদিকে আমি পরিষ্কারটাকে করে নিচ্ছি, করে নিয়ে আবার যাব পড়ানোর জন্য, তার জন্য একটু তাড়াহুড়ো করছি। তো গাইজ আমি তো নিত্যদিন এইসব কাজ করেই থাকি, ঠিক আছে। আমাদের কাজ কেমন লাগে, আমাদের কাজ বলতে আমার কাজ কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, ঠিক আছে। আর এইদিকে দেখো ঘেমে ঘেমে আমি একদম স্নান করে গেছি, তো তারপরেও করতে হচ্ছে। ভিডিওটা ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগ।